এটা গোলাপি না মিষ্টি কালার? এমন এক কালার দিয়ে শার্ট বানাইছে, এই কালারের নামও আমি জানি না। মারহাবা কন ভাই, আর এই যে ভাই বসেন, শুনেন, আবার দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান, এরকম করেন, শরীরটা টানা করেন, বসেন, আবার বসেন। এটার লেগে উঠছিল অনেকক্ষণ বৈশা রয়েছে না, তো জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে। আছে অনেক লোক আছে, এই যে উনি উঠছে না, এরকম অনেক লোক আছে বাসা তো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, উনি ওই রকম কতক্ষণ দাঁড়াইয়া কতক্ষণ বইয়া। কই যা, হ্যাঁ, এই মাহফিল থেকে উঠার কৌশল ওনার থেকে শিখো। মাহফিল থেকে উঠতে হবে দুই পদ্ধতি, একটা হলো শুধু একটা বাচ্চা লইয়া মাহফিলে আইবেন, তে কান দে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে যেরকম ঐতিহাসিক, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। উনি দ্বিতীয়টা হেন কামো লাগাই চলেছিল। হ্যাঁ, এটা বুঝি আমরা, 33 বছর ধরে এই করি, হেডমাস্টার না, সিফা দিয়া বইয়া থাক। নমুনাটা কি যাইতেছে আপনি টের পাইতেছেন না? আমিন কর, তাইলে হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না, 27 সাল পর্যন্ত আমার শিডিউল দেওয়া আছে। এই তারিখটা কেমনে বের করেছি এটা সবার সামনে বলাও যাবে না, হাবিব ভাই জানে। এটা কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না। আমি সারা 1 বছরের ভিতরে আমার পরিবারের জন্য 2 দিন রাখছিলাম। পুরা 1 বছরের ভিতরে আমি 2 দিন রাখছিলাম, যে 2 দিন কাউকে মাহফিল দেব না। কিন্তু হাবিব ভাই বলার পরে আমার বিবেক আর না করতে দেয় নাই। আমি ঢাকার মানুষ, আপনাদের যখন চেয়েছেন আমি আর না করতে পারি। ওই বছরের 2টা দিন যে ছিল, এই 2টা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে আমি হৃদয়তা, আমার অন্তরে টান পড়েছে বলে আমি দিয়েছি, না এলে সুযোগ ছিল না। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এইটার থেকে একটা দিন দেওয়ার পর 27 সাল পর্যন্ত আমার 1 দিনের জন্য আর ফাঁকা নেই, কোনোভাবেই সুযোগ নাই। আমার বড় কষ্টকর, টাইট শিডিউল। আমার হাবিব ভাই উনি দিলেন মারহাবা কানা, তাইলে হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। 7 নাম্বার, আস্তে আস্তে আপনি একটা লাইন করতেছে, এদিকে আরেকটা খবর আইতে আছে। আর এত কথা কয় না, শুধু নাম কর। এবার সভাপতি হোক, নইলে মুসল্লি হোক, নইলে মুয়াজ্জিন হোক, কইলো একটা ওইলেই হইলো, টেহা না দরকার আমরা। যে হ্যাঁ মসজিদের সাদো ঘুমা, এটাকে আমরা দরকার আছে কোনো? আমরা টেহার মার হাবা কয় না রে। কি নাম? জনাব আব্দুল হালিম ভাই 7 নাম্বারে। হালিম ভাই দিল 50, মার হাবা কয় না। 8 নাম্বার কিনা? হ্যাঁ, জনাব খুরশেদ আলম ব্যাপারী সাহেব, ওনার আব্বা দুনিয়াতে নাই। খুরশেদ ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ঘরটার ভিতরে সব আছে, বাবা নাই। মনে হয় যেন ঘরে কিছুই নাই, খা খা করে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে, যখন ডাক দেয়, বাবার চেহারাটা মনের আয়নায় ভাসে, কিন্তু বাবা বলে আর ডাক দেওয়া যায় না। আমার খুরশেদ ভাই, বাবা চানমিয়া ভাই, চানমিয়া কি, চানমিয়া ভাই, ওনার নাম খুরশেদ আলম। চানমিয়া ভাই বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নাম্বার, একটা লোক আমার দরকার। 9 নাম্বার 50,000। মসজিদের কেশিয়ার জনাব সাহেব আলী সাহেব উনি দিলেন 50,000। হয়ে গেল 4.5 লাখ। আরেকজন 10 নাম্বার 50,000 আছেন।
আমিনুল ভাই 10 নম্বরে আমিনুল ভাই দিল 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 5 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমিন বলবেন না? জোরে কন, আর জুড়ে। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘরের জন্য পাগল হয়ে গেছে। আমি যেমন করে চাইলাম তোমার বান্দারা দানের হাত বাড়াইয়া দিল গো মাওলা। কিয়ামতের ময়দান থেকে তোমার এই বান্দাগুলারে তালাশ করে করে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিও কোন আমি। 50,000 25,000 টাকা দেবেন। একজন লোক দাঁড়ান তো, একজন দাঁড়ান। যে হুজুর আমি ইনশাআল্লাহ 50 পারবো না, আমি 25,000 টাকা দিয়ে দেব। না গোলাপি না মিষ্টি কালার? এমন এক কালার দিয়ে শার্ট বানাইছে, এই কালারের নামও আমি জানি না। মারহাবা পান। আর কে আছেন? 25,000 আনন্দের সাথে দিবেন। মসজিদ পুনর্নির্মাণ হবে, খুশির বিষয়। এখনো কোনো সাফাসাফি নাই। কে আছেন? 25,000 আছেন? আরেকটা লোক দেন। এই 25,000 দেওয়ার মতো এই এলাকায় লোক নাই। কই? কে আছেন? 25,000 একটা লোক দেন। আমি তো সবাইকে চিনি না এই এলাকায়। কে আছেন? 25,000 আছেন? জনাব মনির হোসেন, উনি দেবেন 25,000। হয়ে গেল 5,75,000। আরেকটা লোক আমার লাগবেই লাগবে মিলের জন্য। একজন লোক দাঁড়াও, 25,000 টাকা। ভাই, এই যে ভাই বসেন, শুনেন, আবার দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়ান। এরকম করেন, শরীরটা একটু টানা করেন। বসেন, আবার বসেন। এটার লেগে উঠছিল, অনেকক্ষণ বৈশা রয়েছে না, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে। আছে অনেক লোক আছে, এই যে উনি উঠছে না, এরকম অনেক লোক আছে বাসাতে এক রুমও ঘুমায় না। এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, উনি ওই রকম কতক্ষণ দাঁড়াইয়া কতক্ষণ বইয়া। কই যা? হ্যাঁ, এই মাহফিল থেকে উঠার কৌশল ওনার থেকে শিখো। মাহফিল থেকে উঠতে হবে 2 পদ্ধতি। একটা হলো শুধু একটা বাচ্চা লইয়া মাহফিলে আইবেন, তে কান দে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে যেরকম ঐতিহাসিক, এটা হলো 2য় পদ্ধতি। উনি 2য়টা হেন কামো লাগাই চলেছিল। হ্যাঁ, এটা বুঝি আমরা। 33 বছর ধরে এই করি। হেডমাস্টার না, সিফা দিয়া বইয়া থাকেন। নমুনাটা কি যাইতেছে আপনি টের পাইতেছেন না? আমিন কর। তাইলে হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। দেলোয়ার ভাই উনি দিলেন 25,000। এটা সহ কিন্তু 1 লাখ না, 4 জন হয়েছে 25, আগে 4 জন হয়েছিল।